আমার অপসারণটা তো ছিল 100% অবৈধ এবং এই জন্য আমি রিট করেছি। রিটটাতে একটা স্প্লিট জাজমেন্ট হয়েছে, আপনি জানেন যে আমি ক্রিকেট বোর্ডকে কারণ দর্শানো হয়েছে যে আমার অপসারণটা কেন অবৈধ হবে না এই ব্যাপারে জানাতে বলেছি ক্রিকেট বোর্ডকে। আমি জানি না ওই কেসটা আমি আবার খবর নিবি ঈদের ছুটির পরে। সো এটা যে অবৈধ হয়েছে এটা তো আমি মানে পাবলিক করেছি। অ্যান্ড ওই ফাইটটা ছিল কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে বিকজ আমাকে রিমুভ করেছে রাত্র 11:30টার সময় সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ গেছে যে আমার কাউন্সিলরশিপ চলে গেছে, তারপর আমার ডিরেক্টরশিপ চলে গেছে, তারপরে ওই দিন ছিল রাত 11:30-12টা, কোনো চিঠিও পাইনি আমি, সোশ্যাল মিডিয়া আমি চিঠিটা দেখিনি। পরের দিন 4টার সময় বোর্ড মিটিং, 5টার সময় একটা ইমপিচমেন্টের কি, যেটা কোনো কনস্টিটিউশনে নাই। কিন্তু আপনি জানেন আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আপনি ইমপিচ করতে পারেন না, নিয়মে নেই, আমাদের কনস্টিটিউশনে নাই। ওই একটা অবৈধ পন্থায় ইমপিচমেন্টের একটা কাগজ এনেছে যে আমি কাজে এফেক্টিভ না, স্বৈরতান্ত্রিক পন্থায় ক্রিকেট বোর্ড চালাচ্ছি, যেটা হলে কোনো দিনই সম্ভব না। তারপর ওই কাগজটার ওইটার ভিত্তিতে আমাকে মনে করেন সরিয়ে দিয়ে। সো এইটা পুরোটাই, অ্যান্ড আই এম শিওর, আমি আশাবাদী এই কেসটা আমি জিতবো যদি আমি ইনশাল্লাহ ঈদের পরে আমি এটাকে ইয়ে দিই। আপনার অপসারণ যদি অবৈধ হয় তাহলে তো বুলবুল ভাই অবৈধ। এটা তো কোর্টই বলতে পারবে, আসলে এটা টু আর্লি এখন, আমি যে আগে জিতে নেই তারপর বলা যাবে না, এখন বুলবুল ভাই বলছে এখন তাকে যদি অপসারণ করা হয় বা ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করা হয় সেটা একটা অবৈধ পন্থায় হবে। আসলে এটাও একটু মানে ওরকম করে আমি লম্বা এলাবোরেট করব না, বাট নর্মাল নিয়মটা হচ্ছে হলো গিয়ে আপনার, আমরা জানি যে প্রথম কথা হলো গিয়ে এটাতে আসলে প্রেসিডেন্ট উনি করেছেন, আমরা আসলে খুব একটা এটা বেশি পার্ট না, বিকজ আমরা জানি না ক্রিকেট বোর্ড থেকে গেছে মানে এটা আমাদের থেকেই গেছে, বাট এটা উনিই করেছেন। আর সেকেন্ড হলো গিয়ে আমার মনে হয় যে এনএসসি তো আমাদের অভিভাবক সংস্থা, যেটা স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে। সো প্রত্যেকটা ফেডারেশন তার আন্ডারেই, কিন্তু সে যদি চায় কোনো কিছু করতে সে করতে পারে। তার মানে এটা ইন্টারফিয়ারেন্স না। ইন্টারফিয়ারেন্সটা হলো তখনই যখন আপনি অতিরিক্ত উৎসাহী হয়ে কোনো ডিসিশন নিয়ে নেন। কিন্তু মানে এনএসসি হ্যাজ গট এভরি রাইট টু ইনভেস্টিগেট, যেটাই হোক করতে পারবে, তারপরেটা পরে। সো এটা খুব মানে আর্লি হয়ে গেছে যে আমরা এনএসসি যে করতে চেয়েছে তদন্ত, এটাই মনে করেন যে এটা নিয়মের এগেনস্ট, এটা আমি ব্যক্তিগত মনে করি না। সো আমার মনে হয় দেওয়ার তো একটা চ্যালেঞ্জের ব্যাপার, মানে সরকারকেই চ্যালেঞ্জ করে ফেললো একরকম। আমার মনে হয় যে প্রেসিডেন্ট চিন্তা করেছে যে আগে হয়তো বা উনি লাস্টটা চিন্তা করেছে যে লেটার মানে আমাদের যেহেতু দিয়েছে, বাট আমরা খুব বেশি আলোচনা করিনি। হয় কি আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলোতে আমরা মাঝে মাঝে আলোচনা করিনি। মানে অনেক সময় আপনি জানেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কিন্তু মানে ইমেন্স পাওয়ার, সে এক্সারসাইজ করতে পারে, বাট ইউজুয়ালি আমরা যে কোনো মনে করেন একটা ক্যাপ্টেন আপনি করবেন, এটা আলোচনা করি। আমরা সিলেকশন কমিটি এখন আমরা রিফর্ম করছি, এখানে একটা আলোচনা হয়, সেই ব্যাপারটা একটু আলোচনা করে নিলে ভালো হতো। বাট আপনি জানেন যে এইটা একটা, আমরা তো সবাই জানি ফিফা অ্যান্ড আইসিসি সবসময় কিন্তু তারা খুব বেশি ইলেকটেড বডির সাথে গভর্নমেন্ট ইন্টারফারেন্স পছন্দ করে না। কিন্তু আপনি তদন্ত করতে পারবেন এমনও কোনো কথা নেই, ডিসিশনটা তো এখনও হয়নি, তাই না? সেটা ইন্টারফারেন্স না আমি বলবো। বুলবুল যখন আসে, যখন আমাকে তখন ফেলতে হবে, সো আমাকে ফেলানোর পরে বুলবুলকে বানিয়েছিল যে দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেটের সভাপতি হয়েছেন উনি। মানে 12,000 টাকার বাসায় ভাড়া থাকেন, $12,000 বেতন ছেড়ে এসেছেন। তারপর ওনাকে একটা মহামানবের পর্যায়ে নিয়ে গেছেন, এখন সেই মহামানব আবার তলানিতে চলে গেছে 5 মাস পরে। ওইটা এজেন্ডা ভিত্তিক। আমারও যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন, আমিও মহামানবের চেয়ে বেশি ছিলাম পার্টিকুলার 2-1 জার্নালিস্টের কাছে। আপনি যদি তার রিলগুলো আগেরগুলার এখনগুলো মিলান, আপনি বুঝবেন এই লোকের মাথা খারাপ হওয়া ছাড়া কিছু নাই। এটা অসম্ভব একটা ব্যাপার। একটা মানুষ মানে রাতারাতি কিভাবে মহামানব থেকে একজন মানুষকে পিশাচ বানিয়ে ফেলে। সো এইগুলো আমি মনে করি মানুষদের এটা খুব বোঝা দরকার। এবং আমি এখন যেই আপনার কমেন্টসগুলো দেখি, মানুষের বুঝতে একটু সময় লাগে, বাট বুঝে যাই। কিন্তু আমরা জনগণ এত গাধা না। সো এই জিনিসটা আপনি কমেন্টসগুলো দেখেন, একটা পোস্ট হলেই দেখবেন 40টা কমেন্টের মধ্যে 38টা কমেন্ট আছে নেগেটিভ। তার মানে মানুষ বুঝে গেছে কার কি এজেন্ডাতে সে কী কী কাজ করে। কিন্তু তখন কিছু সমালোচনা হয়েছে, ওটা কিন্তু আমি কখনোই রিয়েক্ট করিনি। আমি হয়তো বা আমি যদি একটু পিঠে হাত বুলাতাম বা কোনো যদি আদর ঠাদর করতাম, জার্নালিস্ট যেই কয়েকজন বেশি ছিল
তারা হয়তো বা এতটা মানে এতটা কঠিনভাবে লিখতো না, কিন্তু তারা কোনো পজিটিভ জিনিসটা লেখে নেই।